আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হে জমিনের মুসলমানরা, আর ঘুমে থেকো না। হে বিশ্বের মুসলিমরা, আর ঘুমে থেকো না। সকল মুসলমান এক হয়ে যাও, সকল মুমিন এক হয়ে যাও। ওই কাফেরদের বিরুদ্ধে, ওই ইসরায়েলের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে যাও। সকল ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে। যদি তোমরা ওই ইসরায়েলি পণ্যকে বয়কট না করো, কাল কিয়ামতের মাঠে কিন্তু জবাবদিহি করতে হবে। তোমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ না করো, তোমরা যদি জিহাদে ডাক না দাও, তবে মনে রেখো, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তোমরা যখন ফিলিস্তিনি গাজায় এই অবস্থা হয়েছিল তখন তোমরা কি করছিলে, তোমাদের ভূমিকা কি ছিল? তখন তোমরা কিছুই বলতে পারবে না, তোমাদের জবান থাকবে না। আর এই কারণে তোমাদের জাহান্নাম হতে পারে। মনে রেখো, মুসলমানের ভাই, এক মুসলমানের বিপদে আর এক মুসলমানের আশা চাই। তোমার যতটুকু তৌফিক আছে, তুমি পারলে হাত দিয়ে ফিরাও, না হয় জবান দিয়ে ফিরাও, না হয় অন্যায়ের প্রতিবাদ করার জন্য জিহাদ করো। তোমার শক্তি অনুসারে, তোমার সাধ্য অনুসারে তুমি চেষ্টা করো। বাকিটা আল্লাহ তাআলা সাহায্য করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতেছে, তোমরা এই সময় এই মুহূর্তে কি ফিকির করতেছ। এখন মুনাজাতের সময় নয়, এখন ইসরায়েলি পণ্যের বয়কটের সময়, এখন কান্নাকাটির সময় নয়, এখন জিহাদের সময়। এখন গাজার পাশে দাঁড়ানোর সময়। আর এই ঈদগাহ মাঠে আনন্দ করতেছ, আর গাজাবাসী কষ্টে জীবন শেষ হইতেছে। তোমার এক ভাই কাঁদতেছে আর তুমি এখানে হাসতেছ, আবার বলতেছ আমি মুসলিম। কাল কিয়ামতের মাঠে এর জবাব তোমাদেরকে দিতে হবে। তোমরা যার যেখানে যা কিছু আছে তাই নিয়ে প্রতিবাদ গড়ে তোলো। তোমার সাধ্য অনুসারে চেষ্টা করো, আল্লাহ তাআলা দেখতেছে। এই কথাগুলো আল্লাহ শুনতেছে। তোমার চিন্তা, তোমার ফিকির যেন ওই ইসলামের পক্ষে হয়, আল্লাহ তাআলার পক্ষে হয়, তাহার জন্য চেষ্টা করো। আর ওই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো।